হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি গরুর মাংস। একটা বড় ডিপ কড়াইয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, এখন দিয়ে দেব জিরা বাটা পরিমাণ মতো, দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, এখানে এলাচ, কালো এলাচ আর জয়িত্রী আছে মিষ্টি জিরার সাথে আমি বেটে নিয়েছি একসাথে, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, মানে সব মশলাই পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দেব লবণ, তেজপাতা, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি মাংসটাকে মেখে নেব, ম্যারিনেট করে নেব। এখন আমি ভালো করে মাংসটাকে মেখে নেব, নিয়ে আমি রান্নাটা করে নেব। আমি মাংসটাকে মেখে রান্নাটা করে নেব। মাংসটাকে মেখে এভাবে মেখে আধা ঘন্টা রাখলে মানে রান্নাটা খুবই ভালো হয়, টেস্ট হয়। তবে আমার কাছে সময় নেই, বাসায় গেস্ট আসবে, সেজন্য আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আমি মেখেই রান্নাটা করে নেব। দেখুন আমি চুলার উপর দেখে আমি মেখে নিচ্ছি। আমি যে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চুলাটা ধরিয়ে দেব। ধরিয়ে দিয়েছি চুলাটা। একটুখানি রান্না করে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, আবার উঠিয়ে নিচ্ছি। ওই দেখুন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ ভেঙে। এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ভেঙে। আর একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখানে যে আলুটায় যে লাল যে বগুড়ার ছোট আলুটা দেশি, ওই আলুটা আমি দিয়ে দিয়েছি। আমি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি একটু সিদ্ধ করে দিয়েছি, কারণ নতুন আলু এভাবে দিয়ে দিলে, সিদ্ধ না করে দিলে হয় কি তরকারিটা কালো হয়ে যায়, আর সিদ্ধ করে দিলে তরকারিটা কালো হয় না। আলুর একটা কালো কষ আছে, এটা ছেড়ে দিলে তরকারি কালো হয়ে যায়। এজন্য আমি মানে শীতের আলু আমি ভাপ দিয়ে রান্না করি। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরেকটুখানি ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব, আরেকটুখানি কষিয়ে নেব আর কি। আমি 2-3 মিনিট কষিয়ে আবার ফিরে আসলাম। এখন আমি ঝোলটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন ফুল ওয়াচ টাইম করেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই পর্যায়ে আমি টুকরো টুকরো পেঁয়াজ দিয়ে দেব। আমি টুকরো টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে নেব। আর এটা তো নতুন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মাংসের সাথে একদম মিশে যাবে। আমি ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এই আমি 10 মিনিট পর ফিরে আসলাম।
এখন আমি একটা বাগার দিয়ে নেব এই পর্যায়ে। আর সেই বাগারটাই কিন্তু রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তার মতো করে দিয়ে আমি একটা বাগার দিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, খুবই টেস্ট হবে। আপনারা এভাবে রান্না করে দেখেন, খুবই স্বাদ হয় খেতে। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।